আসসালামু আলাইকুম। চলুন আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জেনে নেই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চাকরি। এখানে পরীক্ষাগার সহকারী পদে একজন, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং অফিস সহায়ক ৫ জন, এখানে বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে উল্লেখ করা আছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রকার প্রয়োজন নেই। এগুলো আসলে আপনারা পড়ে দেখবেন। চলুন আমরা কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে হয় সেটি দেখে আসি। এখানে যেহেতু দুইটা পোস্ট, সেহেতু যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের উপরে একটা টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার পরে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাবার পরে এভাবে একটা ফর্ম চলে আসবে এবং আপনাদের কাজ হচ্ছে ফর্মটি পূরণ করা। প্রথমে আপনার নিজের নাম দিবেন, আপনার পিতার নাম দিবেন, আপনার মাতার নাম দিবেন, তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে মেল অথবা ফিমেল জেন্ডার, তাহলে আপনি মেল হলে মেল দিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ থাকতে হবে। রিলিজিয়ন আমার ইসলাম, আমি ইসলাম দিয়ে দিলাম। যে যার ধর্ম অনুযায়ী দিয়ে দেবেন। এনআইডি কার্ড যদি থাকে তো সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং এখানে এনআইডি কার্ডটি পূরণ করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত অথবা যদি অবিবাহিত হয়ে থাকেন, বিবাহিত হলে মেরিট এবং অবিবাহিত সিঙ্গেল, এটি অপশনটি ফিল আপ করে দিবেন। কোটা, যদি আপনার কোনো প্রকার কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোটা সিলেক্ট করবেন। যদি না থাকে সেক্ষেত্রে এখানে নন কোটা নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং কেয়ার অফে আপনি পিতা অথবা আপনার মাতার নামটা দিয়ে দিবেন। তারপরে ভিলেজ, আপনার গ্রামের ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেটা দিয়ে দিবেন। উপজেলাটা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিস এবং পোস্ট কোড দিয়ে দিবেন। যেহেতু আপনারা যদি এটি সুন্দর মতো ফিল আপ করে ফেলেন তাহলে এই অংশটা ফিল আপ না করলেও চলবে। সেক্ষেত্রে শুধুমাত্র এখানে একটি টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটি অবশ্যই ভালো করে দিতে হবে, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমেই আপনারা যদি টাকা পে করেন সেখানে কনফার্মেশন মেসেজ আসবে এই ফোন নাম্বারে। এবং যখন এক্সাম হবে, এক্সামের আগে যখন এডমিট কার্ড ডাউনলোডের জন্য যে মেসেজটা আসে সেটাও কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমেই আসবে। এখানে ইমেলটা আপনার দিতে হবে বাধ্যতামূলক, এখানে বাধ্যতামূলক করা হয়েছে, সেক্ষেত্রে এখানে আপনার ইমেল দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এসএসসি এক্সামিনেশন, এখানে এসএসসি সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপর রোল নাম্বারটা দিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন, জিপিএ 5-এর ভিতরে আপনি কত পেয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গ্রুপ, কোন গ্রুপ থেকে আপনি এসএসসি পাস করেছেন সেটা, তারপর পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এইচএসসি, সেইমভাবে এইচএসসি সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, যেমন ঢাকা বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রোল নাম্বার সিলেক্ট করে দিবেন। রেজাল্ট এখানে জিপিএ 5-এর ভিতরে আপনি কত পেয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। গ্রুপ, সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে শেষ করেছেন সেই সাবজেক্ট সিলেক্ট করবেন। পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গ্রাজুয়েশনের জন্য আপনি কোন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্রাজুয়েশন এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেখে আসি একটু, যদিও এখানে কোনো প্রকার গ্রাজুয়েশনের জন্য বলা হয়নি। দ্বিতীয় মাধ্যমিক পরীক্ষা, স্কুল সার্টিফিকেট, এখানে গ্রাজুয়েশন কোনো অপশন বলা হয়নি, সেক্ষেত্রে এখানে গ্রাজুয়েশন না দিলেও চলবে। এখানে হচ্ছে আপনি পূর্বে যদি কোনো কাজ করে থাকেন, তার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখান থেকে ফিল আপ করতে পারেন। তাছাড়া এখানে হচ্ছে আপনি কি বর্তমানে কোনো প্রকার সরকারি অথবা কোনো কাজে ইনভলভ আছেন, যদি থেকে থাকেন এখানে সেটা পূরণ করতে পারেন। লাস্টে হচ্ছে এই যে কোড নাম্বারটা, এই ড্যাশবোর্ডে এই কোড নাম্বারটা পূরণ করতে হবে। চলুন আমরা তাহলে এটা পূরণ করে নেই। এটা পূরণ করার পরে এখানে একটা টিক মার্ক দিবেন এবং নেক্সট অপশনে চলে যাবেন। এখানে বলা হয়েছে আমি যদিও সায়েন্স ফিল আপ করিনি তাই এ সমস্যাটা হয়েছে। এখানে চেয়েছিল এই পোস্টের জন্য সায়েন্সের স্টুডেন্ট,
তো আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হন এবং ওই সার্কুলারে যেভাবে বলা আছে, এখানে কিন্তু বলা আছে বিজ্ঞান বিভাগ, তো এখানে যদি ঠিকমতো দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাইটা হয়ে যাবে এবং এভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন।